হ্যাঁ এখনো। শুধু বুঝেছেন। হ্যাঁ তো শুরু করতেছি আর কি আর বলেন। হার্টলি হ্যাবিট ফর চিলড্রেন, এটা তো অনেকদিন ধরে পড়ে না। হ্যাবিট না হাজিত। হাদিতে বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাবিট আমরা বলছি। লেসন 4 আদ-দারসুর রাবিআ, হ্যাঁ, চতুর্থ অধ্যায় ছিলাম। আল হাম্মামু মুযাক্কার, আল গুরফাতু মুয়ান্নাস, এটার ইউজটা আমরা শিখেছি তাই না? জি। জি। ওয়ার্ড মুজাক্কার হয় তাহলে আমাদের পরের যে সিফাতটা আনবো সেটা মুজাক্কার আনতে হবে। ওয়ার্ড যদি মুয়ান্নাস হয় তাহলে পরে যে সিফাতটা আনবো মান। হবে। মুয়ান্নাস আনতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা, আল বাইত অর্থ কি? বাড়িটি। 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 বাড়ি। আল মসজিদ অর্থ কি? মসজিদটি। মসজিদটি। আচ্ছা, আল বাইতু আমরা আগে পড়েছি, আল মসজিদু, তারপরে আল মাকতাবু, আস সারিরু, এগুলো আমরা আগে পড়েছি তাই না? জি। সাড়ে এগারোটা আচ্ছা, পর্যন্ত হলো না। এখন এখানে নতুন আসতেছে হচ্ছে, الغرفة الحمام والمطبخ. হ্যাঁ এখানে আমরা নতুন কি দেখতে পাচ্ছি في দেখতে, ফি। في البيت. হ্যাঁ নির্বাচিত মানে ঘরটির বাড়িটির ভিতরে। ভিতরে। ঘরের হ্যাঁ, ভিতরে। বাড়িটির ভিতরে। তো ফি, বাড়িটির ভিতরে। ফি কিন্তু আগে ইউজ হয় না তাই না? জি। হ্যাঁ এখন তিনি নতুন, আগে ইউজ হয়ে গেছে। ফি মানে হচ্ছে, ফি, ফির মূল অর্থ হচ্ছে মধ্যে। ফি মানে কি? মধ্যে। মধ্যে বা ভিতরে। মধ্যে। মধ্যে, এটা হচ্ছে ফির মূল অর্থ। তো এটা ভিতরে অর্থ। ফিল বাইতি মানে ঘরের মধ্যে, মানে কি ঘরের মধ্যে থাকা মানে ঘরের ভিতরে থাকা, হ্যাঁ। হ্যাঁ, তো ফির, বাড়িটির ভিতরে। হ্যাঁ ফি, ফির কিন্তু অর্থ ভিতরে না, ঠিক আছে? ফির অর্থ কিন্তু ভিতরে না, ফির মূল অর্থ কি? মধ্যে। 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 হ্যাঁ মধ্যে, হ্যাঁ মাঝে, মধ্যে, হ্যাঁ। তো ভিতরে। হ্যাঁ ভিতরে কিন্তু ফির মূল অর্থ না। আগে কিন্তু বলতেছি আমি, ফি কিন্তু এই ভিতরে এই অর্থে ইউজ হয় না, বরং ফিল বাইতে মানে ঘরের মধ্যে। ঘরের মধ্যে মানে ঘরের ভিতরে, এটা এইভাবে ইউজ হয়, ঠিক আছে? জি। বুঝে আসছে? আচ্ছা, তো ফিল মূল অর্থ কি? মধ্যে। হ্যাঁ আর মধ্যে। আরেকটা আরেকটা ওয়ার্ড হচ্ছে, হ্যাঁ এই যে আলা। আলা মানে আলা হচ্ছে মানে উপরে। উপরে, হ্যাঁ। ফি মানে মধ্যে, আলা মানে উপরে। উপরে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে আলা, দুইটা ওয়ার্ড আমাদের নতুন আসবে। ফি মানে কি? ই মানে মধ্যে। হ্যাঁ আলা মানে উপরে। মধ্যে, হ্যাঁ। হুজুর যদি আর ফি আর আলা আসে তাহলে তো আলিফের উচ্চারণটা বাদ দিয়ে দিব তাই না? হ্যাঁ কি, আয়া। কি হুজুর বললাম? কেন আলিয়া হবে নাকি আলা আয়া হবে? হুজুর আলাল মাকতাব মানে আলিফের উচ্চারণটা তো বাদ দিয়ে দিব। হ্যাঁ আলাল মাকতাব, আলাস সারি। আলিয়া। ওই যে আমরা হরফ শামসিয়া, হরফ কমারিয়া পড়েছি না, ওইভাবেই জি। ইউজ হবে এখানে। যদি হরফে কমারিয়া হয় তাহলে আলিফ লাম আলিফ লাম উচ্চারণ হবে, আর হরফে শামসিয়া হলে আলিফ লাম উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। ঠিক আছে? জি। আনা আলা তালিবু। হ্যাঁ হলো না, এটা ইউজ হলো না। আচ্ছা তাহলে ফি মানে কি? ফি মানে মধ্যে। কি বললাম? ফি মধ্যে। মানে মধ্যে। হ্যাঁ মধ্যে, বা ওই যে তে যেটা ব্যবহার হয়, হ্যাঁ তে, সে ঘরে আছে, এভাবে ইউজ হয় না? ওই, ও। হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা এবার আসি, ফিল বাইতি কি অর্থ হবে? ঘরের মধ্যে। পেটির ভিতরে। হ্যাঁ সে, না, ফিল বাইতি মানে ঘরের মধ্যে, ঠিক আছে? ফিল বাইতি মানে কি? মধ্যে। হ্যাঁ ঘরের মধ্যে। ঘরের মধ্যে। হুজুর হুয়া ফিল বাইতি মানে না সে ঘরের ভিতরে। হ্যাঁ সে ঘরের ভিতরে বা ঘরের মধ্যে আছে। জি। ঘরের ভিতর, ঘরের মধ্যে মানেই তো ঘরের ভিতরে, তাই না? জি। জি হুজুর। আচ্ছা, তারপরে আল মসজিদ অর্থ কি? মসজিদটি। মসজিদটি, মসজিদটি। হ্যাঁ মসজিদ। মসজিদ নাম্বার আর টি।
ফিল মসজিদে কি অর্থ হবে? মসজিদের মধ্যে। হ্যাঁ, মসজিদের ভিতরে বা মসজিদের মধ্যে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আল মাকতাব অর্থ কি? ডেস্ক। ডেস্ক। মাকতাব টেবিলটি। আচ্ছা। আর আলাল মাকতাব কি অর্থ হবে? টেবিলের উপরে। হ্যাঁ, টেবিলের উপরে। ঠিক আছে। ওটা ওটা আলাল টেবিল। ওটা টেবিলের না আরেকটা আরবি আছে। হুম, এই যে ওয়াবিলাতুন বাকি। হ্যাঁ, তাওবিলাতুন, ওটাও টেবিল। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আলাল মাকতাব কি অর্থ হবে? টেবিলটির উপরে। ঠিক উপরে। আছে, টেবিলটির উপরে। বুঝে আসছে? হুজুর, তারপরে হুজুর, আসারিরু কি অর্থ? খাটটি। 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 আর আলাস সারিরি কি অর্থ হবে? খাটটির উপরে। খাটটির উপরে। ঠিক আছে। আচ্ছা, ফিল হাম্মামি কি অর্থ? ফিল হাম্মামি গোসলখানার ভিতরে। হ্যাঁ, গোসলখানার মধ্যে বা গোসলখানার ভিতরে। ঠিক আছে। আলাল জামালি কি অর্থ হবে? গাধাটার উপরে। আলাল জামালি, হ্যাঁ, কি বলো আপনার? উটটির উপরে। উটটির উপরে। ঠিক আছে। আলাল হাজারি কি অর্থ হবে? পাথরটির উপরে। পাথরটির উপরে। পাথরটির উপরে। হ্যাঁ, পাথরটির উপরে। ফিল বাইতি কি অর্থ হবে? বাড়িটির ভিতরে। বাড়িটির ভিতরে। বাড়িটির বাড়িটির মধ্যে। বাড়িটির মধ্যে বা বাড়ির ভিতরে। হ্যাঁ, ঘরের ভিতরে। ঠিক আছে। ফিল গুরফাতি কি অর্থ হবে? রুমটির ভিতরে। হ্যাঁ, রোমটির ভিতরে। ঠিক আছে, রোমের ভিতরে। আচ্ছা, তারপরে আহ ফিল মাদ্রাসাতি। মাদ্রাসার ভিতরে। মাদ্রাসাটির মধ্যে। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে। জাকওয়ান, তুমি কিছু বলো না কেন? নুবাই, তুমি কি বলতেছো? হুজুর আমি ভুলেই যে আমার অডিওটা অফ ছিল। আচ্ছা আমি তো এমনি বলতেছিলাম। আচ্ছা, তাহলে ফিল মাদ্রাসাতি কি অর্থ হবে? ফিল মাদ্রাসাটি হবে মাদ্রাসাটির মধ্যে। ভিতরে। হ্যাঁ, মাদ্রাসাটির ভিতরে। ঠিক আছে, মাদ্রাসাটির ভিতরে। আচ্ছা, উস্তাদ ভিতরে বা মধ্যে হলেও হবে। হ্যাঁ, ভিতরে বা মধ্যে, দুইটা যে কোনোটা ইউজ করতে পারো তুমি, সমস্যা নেই। মূল অর্থ হচ্ছে মধ্যে। হ্যাঁ, ফির মূল অর্থ হচ্ছে মধ্যে। আচ্ছা, তারপরে আর কি পড়েছি আমরা? আইনা হুয়া। আচ্ছা, এটা পরে আয়না, পরে আসতেছি। হ্যাঁ, আয়না। তাহলে ফি আলা, এটার ইউজটা ক্লিয়ার ভাবে বুঝেছো তোমরা? জি। হ্যাঁ, কোনো প্রবলেম জি আছে? ওস্তাদ। এখন ইউজ করতে পারবো তো তোমরা সবাই? জি হুজুর। প্রবলেম হবে না কারো? না। আচ্ছা, পানির উপরে যদি বলি, আলাল মা। আলাল মাউ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তো এখন এটা ধরা পড়লো। এই যে ফি আলা, হ্যাঁ, আরো ওয়ার্ড আছে, আরো অনেকগুলো আছে। বলো তো কি বললাম? ফি এবং আলা। আমাদের এখন যেহেতু ফি এবং আলা আছে, তাহলে এই দুইটা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, ফি এবং কি, আলা। সবাই খেয়াল করো। ফি এবং আলা, আরো ওয়ার্ড আছে, ওগুলো আমরা পরে বলবো। হ্যাঁ, ফি এবং আলা যখন আসবে,
ওয়ার্ডের শুরুতে ফি এবং আলা যখন আসবে, বলো তো কি বললাম? ওয়ার্ডের শুরুতে ফি আর ওয়ার্ডের আলা যখন আসবে। ফি এবং আলা হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ডের একটা ভিতরে কায়দা। ফি এবং আলা যখন আসবে। হ্যাঁ, ভিতরে না, এই রুলসটা সবাই করে নোট করে ওয়ার্ডের সাথে যখন আসবে। হ্যাঁ নোট, এটা সবাই নোট করে রাখবে, আমি যেভাবে বলি সেভাবে নোট করে রাখবে। হ্যাঁ, এই নোট করে এটা আমাকে দেখাবা হোমওয়ার্কে, ঠিক আছে? হ্যাঁ, জি। ওয়ার্ডের শুরুতে ফি এবং আলা যখন আসবে, বলো তো কি বলছি? ওয়ার্ডের শুরুতে ফি এবং আলা যখন আসবে। হ্যাঁ, ওয়ার্ডের শুরুতে ফি ফি এবং এবং আলা যখন যখন আসবে, আসবে। এখন আমরা আগেই বলে নিচ্ছি, আমরা কিন্তু এখানে যেহেতু ফি এবং আলা আসছে এই জন্য শুধু ফি এবং আলার কথা বলেছি, ঠিক আছে? জি। পরবর্তীতে জি। আরো আরো অন্যান্য আমরা অ্যাড করবো সাথে। এই এই কায়দাটা তোমরা নোট করে রাখো, পরে আমরা আরো অ্যাড করবো কিন্তু এটার সাথে। আরো অনেকগুলো হরফ আছে, হ্যাঁ, ফি এবং আলার সাথে আরো অনেকগুলো আছে। তো এখন আমরা ফি এবং আলা নিয়ে কথা বলি। তো ওয়ার্ডের শুরুতে ফি এবং আলা আসলে ওই ওয়ার্ডের শেষে, ওই ওয়ার্ডের শেষে বা ওই শব্দের শেষে শেষে জের হবে। কি হবে? জি। জি। জের হবে। হ্যাঁ, শব্দের শুরুতে ফি এবং আলা আসলে ওই শব্দের শেষে জের হবে। বলো কি বললাম? জি। হুজুর বাক্যের শুরুতে যদি আসে তাও কি বের পাশে হবে? যে হরফ না, বাক্য আসবে না, বাক্য ওই না, হরফের শেষে জের শব্দ। আসবে। আমরা কি বলেছি? বাক্য বলি নাই কিন্তু, আমরা শব্দ বলেছি। জি হুজুর। হ্যাঁ, যে শব্দের শুরুতে, ঠিক আছে, যেই শব্দের শুরুতে ফি এবং আলা আসবে ওই শব্দের শেষে কি হবে? জের হবে। আবার বলো তো কি বললাম? আবার বলো তো, যেই শব্দের শুরুতে ফি এবং আলা আসবে যে ওই এই শব্দের শব্দের শুরুতে শেষে, ফি এবং আল আসবে এবং আলা আসবে সেই শব্দের শেষে জের হবে। সেই সেই শব্দের শেষে জের। সেই শব্দের শেষে জের হবে। যেমন আমরা দেখো এখানে use করেছি। এখানে আমরা আহ, 4টা শব্দের শুরুতে ইউজ করেছি, তাই না? যেমন দেখো প্রত্যেকটা শব্দের শেষে কি হয়েছে? জের হয়েছে। যেমন ফিল বাইতি, ফিল বাইতা বলে নাই বা ফিল বাইতু বলে নাই, তাই না? জি। আগে আমরা পড়েছি আল হাম্মামু জামিলুন, আল গুরফাতু কাবীরুন, তানবিন দিয়ে পড়েছি। হ্যাঁ, তারপরে পেশ দিয়ে পড়েছি, কিন্তু এখানে কিন্তু কোনো পেশ নাই, কারণ শুরুতে কি এসেছে? ফি এসেছে, শুরুতে আলা এসেছে। তো আমরা কায়দা পড়েছি বা রুলস জেনেছি যে শব্দের শুরুতে ফি এবং আলা হয় ওই শব্দের শেষে কি হয়? জের। জের হয়। সবাই বুঝেছো? খালেদ, সাইফুল্লাহ, জি হুজুর। তাজরিয়ান, জি হুজুর, আমি লিখেও নিয়েছি। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই এটাকে নোট করে এটাকে হোমওয়ার্কের সাথে অ্যাড করে দিবা, ঠিক আছে? মুতাসিম, ঠিক আছে? জি হুজুর, জি হুজুর। কারিম, বুঝেছো তো? কায়দাটা বুঝেছো? জি জি তাহলে যেই শব্দের শুরুতে বা যেই ওয়ার্ডের শুরুতে ফি এবং আলা হবে ওই ওয়ার্ডের শেষে বা ওই শব্দের শেষে কি হবে? ওই শব্দের শেষে জের হবে। জের হবে, শেষ হরফে জের হবে, ঠিক আছে? হুজুর, হ্যাঁ, আমি একটু ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ, অফকোর্স। তাহলে সবাই বুঝেছো কায়দাটা? জি হুজুর। হ্যাঁ, তাহলে ফিল হাম্মামি, তারপরে ফিল গুরফাতি, ফিল গুরফাতু বা ফিল গুরফাতা এভাবে বলা যাবে না, ফিল গুরফাতি বলতে হবে, ঠিক আছে? জি হুজুর। তারপরে লাস্ট ওয়ার্ডে কি জের হবে? এইসব অর্থ এইসব শব্দ আসলে যেমন হুজুর, ফি, যদি আমি বলি তারপর আলা। হ্যাঁ, একজন একজন করে প্রশ্ন করো। হ্যাঁ, হ্যাঁ, বলো। কে বলতেছি না? কারিব বলতেছিল নাকি? না না তাজরিয়ান। হুজুর, হুজুর, আমি যদি আমি হ্যাঁ, বলি যে তার হুজুর গোসলখানার ভিতরে হ্যাঁ, আচ্ছা, তার যেহেতু আসে নাই, আমরা এখন গোসলখানার ভিতরে এটা বলি। তারটা তো এখন আমাদের ইউজে আসে নাই। হ্যাঁ, তার শুধু গোসলখানার ভিতরে, যদি গোসলখানার ভিতরে বলি তাহলে কিভাবে বলতে হবে? বলো তো। ফিল হাম্মামি, ফিল হাম্মাম। ফিল হাম্মামি। হুজুর ফিল আমি হ্যাঁ,
শব্দের শুরুতে এবং আলা হবে তার কথা তার ক্লিয়ার? তার গোসলখানার ভিতরে, তাহলে কি হবে? হ্যাঁ, তারটা ফিল আমাদের হাম্মামিকা। না, তারটা তো আমাদের এখনো ইউজে আসে নাই। হ্যাঁ, পড়াতে আসে নাই, তারপরে আমরা বলে দিচ্ছি। তার গোসলখানার মধ্যে হইলে আমরা তার গত সপ্তাহে বলেছিলাম তার কিভাবে, তার এটা শব্দটা কি আরবিতে কিভাবে ইউজ হয়? কা না, তা তো তোমার ক্ষেত্রে ইউজ হয়, আর তার হচ্ছে হা বা হু। ঠিক আছে, তো তার গোসলখানার মধ্যে যদি বলি তাহলে ফি হাম্মা মিহি বা ফি হাম্মা মিহা। হুজুর দেখেন তো আমারটা মিলে নাকি? আনা ফিল হাম্মাম। হ্যাঁ, রাইট, মাশাআল্লাহ। আনা ফিল হাম্মাম মানে আমি গোসলের মধ্যে। হুজুর ফিল হাম্মাম হু হবে না? জি, যে আপনি যে পি পি আর আলার কায়দা বললেন না, হ্যাঁ আল্লাহ আল্লাহ হবে এরপর হ্যাঁ, সবাই একসাথে বললে কথা ক্লিয়ার হবে, আসে না। আমার কায়দাটা সবাই বুঝেছো? জি হুজুর। হ্যাঁ, এই ফি এবং কায়দাটা আলা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের হবে। ঠিক আছে, এটা জের হচ্ছে হবে। আমাদের মূল কায়দা। ঠিক আছে, যেমন হুজুর ফিল বাইতি, ফিল মসজিদি, আলাল মাকতাবি, আলাস সারিরি, ফিল হাম্মামি, ফিল গুরফাতি, আলাল গুরফাতি, আলাল তাওয়িলাতি, আলাল জামালি, আলাল আলাল হাজারি, শেষে জের, সবগুলো শেষে জের হবে। ঠিক আছে, জি। জি আচ্ছা, এটা হচ্ছে আমাদের। হুজুর শব্দের শুরুতে এবং আলা হবে এরপরে কি? জি জি, কি বলো? যে শব্দে ফি এবং আলা হবে হুজুর এরপরে কি? যে যে শব্দে শব্দের শুরুতে আলা বা ফি বা আলা হবে ওই শব্দের শেষে জের জের হবে। হবে। ওই শব্দের শেষে জের হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বের হবে। লেসন 4 এর একটা হামজা তাই অধ্যায়। না? আচ্ছা, এরপরে হচ্ছে বা। আচ্ছা, বাতে দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া। আচ্ছা, এরপরে দেখো আইনা। হ্যাঁ আইনা মানে কোথায়? হ্যাঁ, আইনা মানে কি? কোথায়? হ্যাঁ, আইনা। ঠিক আছে, কি অর্থ আইনা? কোথায়? কোথায়? হোয়ার হ্যাঁ, হোয়ার, হোয়ার বা কোথায়। দেখো আইনা মুহাম্মদ, আই, মোহাম্মদ কোথায়? হ্যাঁ, মুহাম্মদ কোথায়। কোথায়? ঠিক আছে, আইনা ইয়াসির, আইনা ইয়াসির, ইয়াসির কোথায়। হ্যাঁ? আইনা আইমান, আইমান কোথায়। ঠিক আছে, আইনা হুজুর এখানে মুতাসিম, তো মুতাসিম হুজুর কোথায়। ঠিক আছে, এখানে তো ও আইনা লিখছে, এখানে তার মানে এবং ইয়াসির কোথায়? হ্যাঁ, হ্যাঁ। আমরা এইভাবে ইউজ করতে পারি। যেমন আমরা বললাম যে আহ, আইনা কারিমু ওয়া আইনা এই, আহনাফু। ঠিক আছে, এভাবে ইউজ হয়। যা কোথায় বলবে? হ্যাঁ, যখন তুমি দুইজনকে বা তিনজনকে করে বলবে তখন ওয়াও দিয়ে ইউজ করবে। হুজুর আমরা বাংলাতে বলি না দুজনকে যে ইউজ করা। মোহাম্মদ কই, মোহাম্মদ কই এবং আহমদ কই, এভাবে বলি না আমরা। আইনা হুজুর কিতাবুন। হুজুর, আমার একটা কথা ছিল। জি, দুজনের বেলায় তো আপনার আইনা মোহাম্মদ ওয়া হয়, মানে দুইজনের সময় হ্যাঁ দুইজনকে যখন মিলাইতে হয়। হ্যাঁ হ্যাঁ তিনজনের সময় কি ওয়া হবে দুইবার? হ্যাঁ হ্যাঁ, ওয়াও ইউজ করবো, সমস্যা নাই। ওয়াও ইউজ করলেও হবে, না করলেও সমস্যা নেই। বুঝছি। ঠিক আছে, যেমন আমরা বললাম, আমরা এইভাবে ইউজ করলাম। হ্যাঁ, আইনা আহনাফু ওয়া আইনা তাজরিয়ানু ওয়া আইনা খালিদু, এভাবে ইউজ করলাম। ঠিক আছে, আবার আমরা ইউজ করলাম আইনা মুহাম্মাদু ওয়া আইনা ইয়াসারু, ওমা আইনা কমপ্লিটেড। আমিনা। হ্যাঁ, জি। ওয়াওটা ইউজ করতে হয়, পরের ওয়ার্ড গুলো শুরুতে ওয়াওটা ইউজ করতে হয় আর কি। না না না। ঠিক আছে, জি সাইদ আজফার রাহিম, সাইদ আজফার রাহিম, তুমি বুঝতেছো পড়া? জি। হ্যাঁ, চাকুয়ান তুমি বুঝতেছো পড়া? ইয়েস স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আইনা কিভাবে ইউজ করবো বুঝে আসছে? জি হ্যাঁ, ইয়েস স্যার। আইনাল কিতাব, আইনাল কিতাব, তারপরে আইনাল মাকতাব, আইনাল মসজিদ। হ্যাঁ, ঠিক আছে, আইনাল মসজিদু, আইনাল বাইতু,
আইনাল গুরফাতু, এইভাবে ইউজ হবে, ঠিক আছে? ফাইনাল লিপু লিপু কোথায়? হ্যাঁ, এভাবে তুমি ইউজ করবা, ঠিক আছে? আল মসজিদু জি হুজুর। মসজিদু করিম। হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রশ্ন করলাম যে আইনাল মসজিদ, এখন তুমি এটার অ্যান্সার দিবা কিভাবে? যদি মসজিদটা কাছে হয় তাহলে কিভাবে বলবা? আল মসজিদু করিম। হ্যাঁ, আল মসজিদ করিব। আর যদি মসজিদটা দূরে হয় তাহলে আল মসজিদু বাঈদুন। আল হুজুর আইনাল মানে কি? আইনা মানে কোথায়? কোথায়? হুজুর নুবাই হুজুর নুবাইদ ব্যাখ্যা করে করে হ্যাঁ, হ্যাঁ, কি বলো? কি বলে এই যে নোবাইদ? নুবাইদ হ্যাঁ, নুবাইদ ব্যাখ্যা করে করে দেয়। নোবাইদ, তোমার কথা ক্লিয়ার আসতেছে না। হুজুর আমার ওয়াইফাইতে প্রবলেম মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝে আসছে তো আয়না এখন কি? ঠিক আছে? হ্যাঁ, 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 তাহলে আয়নাটা কিভাবে ইউজ করবা বুঝে আসছে? জি। হ্যাঁ, জি নাম বলো তো, আহ বন্ধু কোথায়, এটা কিভাবে বলতে হবে? বন্ধু কোথায় না? হ্যাঁ, বন্ধুটি কোথায়? আইনা আইনা সদিকুন। হ্যাঁ, আইনা সদিকু। সদিয়াকুন। আচ্ছা, আচ্ছা, এবার আমরা বলি, আচ্ছা, খেয়াল করো, ছাত্রটি কোথায়, কিভাবে হবে? আইনা তালিবুন আইনা তলিবুন। আইনা, তালিবুন আইনা আইনা তালিব, আমরা বলেছি ছাত্রটি কোথায়। হ্যাঁ, আইনা তালিব, ছাত্রটি কোথায়, ঠিক আছে? আবার জি। বলো তো কিভাবে হবে? জি আইনা আইনা তালিবুন তলিব। আইনা তালিব, ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা উত্তর দিব যে ছাত্রটি, আচ্ছা, এইভাবে উত্তর দিই, এই মাদ্রাসায়, মাদ্রাসায়, মাদ্রাসাতে, মাদ্রাসার মধ্যে আছে, তাহলে কিভাবে হবে? আত-তালিবু মাদ্রাসাতু। লিও মাদ্রাসা মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার মধ্যে আছে তার মানে লিত-তালিবি মাদ্রাসাতুন। তালিবু ফি মাদ্রাসা লিত-তালিবি মাদ্রাসাতুন। না, 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 এইভাবে না। ফি মাদ্রাসা তো। হ্যাঁ, ফি ফিল মাদ্রাসা না, ফিল মাদ্রাসাতি। হ্যাঁ, বা মসজিদের মধ্যে আছে, বললাম যে আইনা তালিবু, ছাত্রটি কোথায় আছে, উত্তর দিলাম মসজিদের মধ্যে আছে, তাহলে ফি কিভাবে হবে? মসজিদু। ফিল মসজিদ, আমরা পড়েছি না একটু আগে, ফিল মাদ্রাসা, জি। ফিল মসজিদ, তালিবু ফি জি মসজিদ ফিল মসজিদি, ঠিক আছে? জি। আত-তালিবু ফিল মসজিদি। ফিল মসজিদ পুজো হ্যাঁ, ক্লাস টাইম তো অলমোস্ট শেষ, বাড়ির আর কাছে থেকে। একটু আছে, আর একটু আছে, তারপরে শেষ। আমাদের পড়া ধরবেন না। হ্যাঁ, আমাদের আমাদের পড়া ধরবেন না। পড়া ধরি নাই, আমি তো পড়া ধরেছি শুরুতে। মানে একজন জি, একজন তো করে হুজুর মানে একজন একজন করে না দেখে প্রশ্ন করবেন না। ও, ও, আজকে এভাবে ধরা হয়নি না, সবাইকে একসাথে প্রশ্ন করো। জি, জি। না হলে ক্লাসে মজা লাগে না। আচ্ছা, আচ্ছা, কালকে ধরবো, ঠিক আছে? কালকে পেয়ে যায়, আজকে, আমাদের হোমওয়ার্ক কি আচ্ছা, আই এম স্যাড। আচ্ছা, কালকে ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, জি হুজুর আর আচ্ছা, হুজুর ওই যে একটা বই তো আগে পড়াইতে হবে, দুইটা পড়ানো হয় না। হ্যাঁ, একটা বই তো আগে পড়ানো হয়, দুইটা তো এখন পড়ানো হয় না। একটা বই, হাদিসের বই। হাদিসের বই, আচ্ছা, পড়ানো হবে ওইটা, ঠিক আছে? নাও আই এম ক্রাইং। আচ্ছা, আচ্ছা, বলো, এই উস্তাদ কি কোথায়, কিভাবে হবে? উস্তাদ। আইনা মুদাররিসুন। আইনাল মুদাররিস, উস্তাদ মানে কি? উস্তাদ মানে শিক্ষক। আয়া শিক্ষক। আইনাল মুদাররিসু। হ্যাঁ, আইনাল মুদাররিসু, ঠিক আছে? জি। আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? তো আমরা উত্তর দিলাম, হ্যাঁ, মাদ্রাসার মধ্যে, তাহলে কিভাবে হবে? ফিল মাদ্রাসাতু। ফিল মাদ্রাসা। মাদ্রাসাতি হ্যাঁ, ফিল মাদ্রাসাতি, ঠিক আছে? জি। আচ্ছা, আচ্ছা, কলমটি কোথায়? আইনা আইনাল কলাম। আইনাল কলামু। আইনাল আইনাল কলামু, ঠিক আছে? আইনাল
কলাম। হ্যাঁ, আইনাল কলাম। আচ্ছা, বললাম টেবিলের উপরে। টেবিলের উপরে হ্যাঁ, তার মানে হচ্ছে না, কেন হবে? আল মাকতাবু না আলাল মাকতাব আলাল মাকতাব আলাল আলাল মাকতাবি, ঠিক আছে। হ্যাঁ, আলাল আলাল মাকতাবি অর্থাৎ সবার টেবিলের শেষে উপরে আছে। উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা জিজ্ঞেস করলাম আহ, কি? ব্যক্তিটি কোথায়? ব্যক্তিটি রজুলু আইনাল রজুলু আইনা রজুলু আইনাল রজুলু আইনা রজুলু আইনাল আইনার রজুলু। রজুলু হ্যাঁ, আইনার রজুলু। ব্যক্তিটি আইনাল কোথায়? ঠিক আছে। আচ্ছা, উত্তর দিলাম ওটের উপরে। ওটের উপরে আছে। আলাল জামিল আলাল জামিল আলাল জামালি। জামিল আলাল জামিল তো অর্থ সুন্দর, আর জামালের অর্থ হচ্ছে জামিল না, জামাল। জামালি আলাল জামালি জামালি অর্থাৎ জামাল অর্থ কি? ওটের উপরে আছে। উটের উপরে ঠিক আছে, ব্যক্তিটি ওটের উপরে আছে। এটার সংক্ষিপ্ত হচ্ছে আলাল জামালি। ঠিক আছে, জি জি ক্লিয়ার? সবাই বুঝেছো? জি হুজুর হ্যাঁ, সবাই বুঝেছো তো? জি হুজুর আচ্ছা, এরপরে দেখো সাআতুন। নিচে একটা আছে আমাদের আজকে, এই যে। সাআতুন অর্থ ঘড়ি। হ্যাঁ, সাআতুন অর্থ ঘড়ি ঘড়ি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রশ্ন করলাম ঘড়িটি কোথায়, কিভাবে বলতে হবে? ঘড়িটি আইনা সাআতুন আইনা সাআতুন আইনা সাআত। ঠিক আছে, আইনা সাআত, ঘড়িটি কোথায়? ঠিক আছে। জি এবার আমরা প্রশ্ন করলাম যে আহ, কিতাবটি কোথায় এবং ঘড়িটি কোথায়, তাহলে কিভাবে বলতে হবে? আইনা সাআতু আইনাল কিতাব আইনাল কিতাব আইনাল কিতাব একজন বলো তো, আহনা তুমি বলো তো কিভাবে হবে? ওয়া আইনাল কিতাব। খালি তুমি বলো তো এই কলমটি কোথায় আর কিতাবটি কোথায়? আল কলামু আইনাল কলামু ওয়া আইনাল মুদাররিসু হ্যাঁ, ওয়া আইনাল, মুদাররিসু না কিতাব, কিতাব বলেছি। বুক। যে আপনার আওয়াজটা কাটা কাটা শোনা হচ্ছে ঘড়িও হারাই গেছে, শিক্ষকও হারাই গেছে। আইনাল কলামু ওয়া আইনাল কিতাব, কলমটি কোথায় এবং কিতাবটি কোথায়, বইটি কোথায়? ঠিক আছে। যেটা আমি বলি হ্যাঁ, বলো। আইনাল কলামু ওয়া আইনাল কিতাব। আচ্ছা, তুমি আরেকটা বলো, মাদ্রাসাটি কোথায় এবং মসজিদটি কোথায়? বলো। আইনাল মুদাররিসু না, ওয়া মুদারিস আইনাল বলে রেখেছি, আমি মাসজিদু। মাদ্রাসা বলেছি। জি মাদ্রাসা বলেছি। আইনাল মাদ্রাসাতু ওয়া আইনাল মাসজিদু। আইনাল মাসজিদাতু হ্যাঁ, আইনাল মাদ্রাসাতু ওয়া আইনাল মাসজিদ মসজিদ। ঠিক আছে। আচ্ছা, এবার উত্তর দিলাম মসজিদটি কাছে, মাদ্রাসাটি দূরে, কিভাবে হবে? আল মসজিদ ঠিক আছে। আল মাসজিদু বাঈদুন আল মাসজিদু ওয়াল মাদ্রাসাতু করিব করিবুন ওয়াল ওয়াল মাদ্রাসাতু করিব। হ্যাঁ,
আল মসজিদু করিবুন করিবুন ওয়াল মাদ্রাসাতু ওয়াল বাঈদ। মাদ্রাসাতু বাঈদুন। বাঈদ। হ্যাঁ, ঠিক আছে, বুঝে আসছে সবার? ক্লিয়ার? হ্যাঁ, হোমওয়ার্ক কি? এই যে আমি এখন বলতেছি হোমওয়ার্ক, তোমরা এইভাবে আইনা দিয়ে প্রশ্ন করবে, হ্যাঁ, যে জি আইনাল কিতাবু বা জি। হ্যাঁ, আমরা পিছনে যে সমস্ত ওয়ার্ড পড়েছি, হ্যাঁ, এই ওয়ার্ড, হুজুর হ্যাঁ বলো। আপনার হুজুর হ্যাঁ 20 যেভাবে 29 নাম্বার পৃষ্ঠা লেখা আছে এভাবে। লিখবো 29 নম্বর পৃষ্ঠা পড়া। হ্যাঁ, 28 নম্বর পৃষ্ঠা পড়া। উত্তর আর অ্যান্সার সহ। হ্যাঁ উত্তর আনসার সহ লিখবো। হ্যাঁ মানে হুজুর এক সাইডে দিয়ে লিখবো প্রশ্নগুলা আর এক সাইডে হ্যাঁ দিয়ে লিখবো উত্তরগুলা। হ্যাঁ, এই প্রশ্ন তুমি নিজের থেকে বানাবা, যে আইনাল বাবু, বাক্য লিখি ফর এক্সাম্পল, হ্যাঁ। স্যার কয়টা লিখবো? হ্যাঁ, আমি বলতেছি, 1 কোটি। নিজের থেকে নিজে এভাবে প্রশ্ন করবে আইনাল বাবু। হ্যাঁ, তুমি ঘরে বসে তুমি যখন হোমওয়ার্ক করবে তখন তোমার সামনে যে সমস্ত জিনিস আছে, যেমন জি সামনে কলম আছে, হ্যাঁ, তো জি। তুমি প্রশ্ন করবে যে আইনাল কলাম, হ্যাঁ বলেন। এটা প্রশ্নটা করবে। When you are feeling lonely. হ্যাঁ, এভাবে প্রশ্ন করে তারপরে তোমার কলমটা কি কাছে আছে না দূরে আছে সেটা লিখবা। আগে প্রশ্ন করবা আইনাল কলামু, পরে এটার অ্যান্সার দিবা যে আল কলামু করিবুন, ঠিক আছে। তারপরে আবার প্রশ্ন করবা যে আইনাল মুআল্লিমু, আল মুআল্লিমু ফিল মাদ্রাসাতি, ঠিক আছে। উস্তাদটি মাদ্রাসা। ঠিক আছে, জি এইভাবে। হুজুর আরো 20 মিনিট ক্লাস করি। না, আজকে তো শুক্রবার, একটু পরে জুমার নামাজ পড়াইতে যেতে হবে, জুমার নামাজ পড়াইতে হবে, তো এটার জন্য প্রস্তুতি নিতে হবে, না প্রস্তুতি করতে হবে, ঠিক আছে। জি শুক্রবার তো, শুক্রবার জুমার প্রস্তুতি নিতে হবে না, আবার জুমার নামাজ পড়াতে হবে, এই জন্য তো প্রস্তুতি নিতে হবে। জি। আপনি পড়ান জুমার নামাজ? হ্যাঁ, যে আমি আপনার মসজিদ কোনটা? আমার মসজিদ আসবে, আমার মসজিদে নামাজ পড়তে আসবে। আচ্ছা, জি সবার, হুজুর ইনশাআল্লাহ যদি তোমাদের সবার দাওয়াত। আমার মসজিদ হচ্ছে সাভার হেমায়তপুর, এখানে আমার মসজিদ। সাভারে। হ্যাঁ, সাভার হেমায়তপুর। ঢাকার সাভার। মসজিদের নাম কি? মসজিদের নাম হচ্ছে আমেনা ইসলামিয়া জামে মসজিদ। সেই সাভার যেতে হবে। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আচ্ছা, একসময় সবাইকে জিজ্ঞেস করবো, সবার লোকেশন জিজ্ঞেস করবো, আজকে তো সময় হয়ে গেছে। কোথায় থাকো আজকে একটু? আমরা থাকি হুজুর আমরা থাকি নোয়াখালীতে। নোয়াখালী, আচ্ছা। তোমাদের আয় হায় বন্যা হচ্ছে নাকি? আচ্ছা, সাভারের আশেপাশে কে থাকে? হুজুর সাভারে আমার বোনের ভার্সিটি আছে ও আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীরনগর। ও আচ্ছা। হুজুর আমি পাবনা। তাজমিয়া পাবনা। আর হুজুর আমি বনশ্রী। বনশ্রী। হুজুর আসলে আমি ঢাকায় থাকি কিন্তু পাবনায় আমি একটু ঘুরতে আসছি। ও আচ্ছা আচ্ছা। আর খালিদ সাইফুল্লাহ, তুমি কোথায় থাকো? আইমান, তোমার বাসা কোথায়? আচ্ছা, একসময় সবার সাথে সবার অ্যাড্রেস জিজ্ঞেস করবো, সবার অ্যাড্রেস নোট করে রাখবো, ঠিক আছে। জি হুজুর। আহনাফ, তুমি কোথায় থাকো? সাভারে থাকি। যদি স্যার ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ একসময় সবার সাথে আরো সবার অ্যাড্রেস ভালো করে করে রাখবো, নোট করে রাখবো, ঠিক আছে। জি হুজুর। তো জুমার প্রস্তুতি নিতে হবে, আর সবার দাওয়াত রইলো। হ্যাঁ, হেমায়তপুর আসলে আমার বাসায় এসে দাওয়াত খাবা, আমার মসজিদে নামাজ পড়বা, ঠিক আছে। জি হুজুর আপনার সাথে মুসাফা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসাফা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে পড়াটা ইনশাআল্লাহ। বুঝেছো, হোমওয়ার্কটা বুঝেছো? জি হুজুর। ইয়েস। আয়না হুজুর দিয়ে কয়টা লিখবো ওগুলা দিয়ে? কোয়েশ্চেন এন্ড অ্যান্সার হ্যাঁ কয়টা লিখবো হুজুর? হ্যাঁ, লিখবা 10টা যখন when you are 10টা। feeling lonely. হ্যাঁ, ঠিক আছে। জি যদি লেখো হুজুর 10 থেকে না 50টা লিখে যায় না? না, 50টা, হ্যাঁ তুমি যে আসসালামু আলাইকুম। সর্বনিম্ন 10টা, ঠিক আছে, সর্বনিম্ন 10টা। এর বেশি
লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, এর বিষয়ে তুমি যতটা লিখতে পারো। পুরো খাতা আজকে শেষ করে ফেলাবো। ওকে, দেখা যাবে। তুমি তো আগের আগের লেখা দাও না, আগের হোমওয়ার্ক দাও নাই। আর হ্যাঁ, হুজুর ওই যে সময় পাই না। হ্যাঁ, তাহলে আবার কিভাবে তুমি পুরো খাতা শেষ করবে? দেখি আজকে রাতে। দেখি, তুমি আগেরটাই দিতে পারো নাই, তোমার তো আগেই মিস হয়ে গেছে, তুমি আবার পুরো খাতা কিভাবে শেষ করবে? পুরা কথা মানে ওগুলো কপি পেস্ট করতে লাগবে আর প্রিন্ট করে সমস্যা নিতে নেই, হবে। সর্বনিম্ন 10টা। হ্যাঁ, সর্বোচ্চ যতটা লিখতে পারো, কোনো আসসালামু সমস্যা আলাইকুম হুজুর। নেই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো থাকবেন। আসসালামালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো থাকবেন। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।